লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ 14ই এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুসংবাদ। অনেক অপেক্ষার পর এবার আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা। এদিকে এপ্রিল মাস শেষ হতে চলল, অথচ এখনও আসছে না ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। টাকা না পাওয়ায় চিন্তায় মা বোনেরা। পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল। তাই সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না আসলে তাদের চিন্তায় পড়তে হয়। যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে এপ্রিল মাসে ঘোষণা করল নবান্ন। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হলো। তো এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকা যারা এখনও টাকা পায়নি তাদের টাকা কবে দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনেরা 1000 ও 1200 টাকা করে আগে পাচ্ছিলেন। 2021 সাল থেকে মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্প চালু করেন মমতা। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হয়। এখন টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। 2026 সালে ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেট ছিল। সেই রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা আরও বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা পান 1000 টাকার বদলে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান 1200 টাকার বদলে 1700 টাকা। এই অতিরিক্ত টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মা বোনেদের দেওয়া হচ্ছে, আর যারা টাকা পায়নি তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ নবান্নের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে, ঠিক তেমনি 2026-এ এপ্রিল মাসের 1500 ও 1700 টাকা দেওয়া শুরু হয়েছে। এপ্রিল মাসের শুরু থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের বেশিরভাগ মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসে গেছে। 6 এপ্রিল থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকা মহিলাদের মধ্যে 1,65,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী নতুন পুরাতন যাদের এখনও এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি তাদের 17 এপ্রিলের মধ্যে টাকা দেওয়া হবে। আগামীকাল উত্তর 24 পরগনা, বীরভূম, মালদা, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলার মহিলাদের বেশিরভাগই ব্যাংকে টাকা ঢুকবে। কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকারের অন্যতম প্রধান প্রকল্প। এই প্রকল্পে কৃষকদের বছরে 2 বার ভাতা দেওয়া হয়। রবি ও খরিফ মরশুমে কৃষক বন্ধুর টাকা কবে আসবে, নতুন আপডেট। এখন থেকে বছরে সর্বোচ্চ 10,000 পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন কৃষকরা। মৃত কৃষকের পরিবার পাবেন এককালীন 2 লক্ষ পর্যন্ত আর্থিক অনুদান। টাকা পাওয়ার সম্ভাব্য সময়। খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া হতে পারে, তবে ব্যাংকে আধার ও কৃষক রেজিস্ট্রেশন লিঙ্ক না থাকলে টাকা আসবে না। কারা বাদ পড়েছেন? সরকারি সমীক্ষায় জানা গেছে অনেকেই টাকা পাচ্ছেন না। অনেকেই ভাবছেন তাদের নাম বাদ গেছে। সরকারি সূত্র বলছে নতুন জমির মালিকানা যাদের নামে রেকর্ড হয়নি বা নাম সংশোধন হয়নি তারা এই কিস্তিতে বাদ পড়তে পারেন। সংশোধনের জন্য ই কিষাণ পোর্টালে লগ ইন করে তথ্য আপডেট করুন।